খুব ভালো আছে বলে তোমরা ভালোই থাকবে, যা ডিএম আর যা কমেন্ট করছো, ঝাঁকারে কমেন্ট করছো। আগেকার মতো ভিডিওগুলো ভালো লাগছে না, আগেকার মতো কন্টেন্টগুলো নাই। সত্যি কথা, আগেকার মতো তোমার ভিডিও তুমি মজাটাই নাই, মজাটা থাকবে। আগে আমার জিন্দগির 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা এনি টাইম কেলেঙ্কারিতে পড়ে থাকতো। এখন কয়েকদিন বেলা সুস্থ জীবন ছিল আমার, কিন্তু তোমাদের নজর লেগ গেল নজর, আবার হেঙ্গেল কেলেঙ্কারি। এবার তুমি বলো কি কেলেঙ্কারি, এবার আমি বলি তোমরা শুনো। বলি ডন মনে হচ্ছে বাপ। সবাইকে বলে দিই, যারা জানো তারা জানো, যারা জানো না তাদের জন্য বলতেছি। আমরা প্রত্যেকজন নিজের নিজের বন্ধুদের সামনে নিজের বাপকে ডন বলি। আমরা যদি ধরো কোথাও আছি, যদি বলে দিই যে ডন আসছে, মনে সবাই গুটো খারাপ কাজ করছে এগুলো বন্ধ করে দেয়। কেউ জিজ্ঞেস করে যে কার বাপ ডন, মানে কারোই বাপ বটে, মানে সব বন্ধ করে দেয়, ভালো হিঞ্জা। তো আমরা সব ডন বলি, ঠিক আছে। এইবার মেন কথাটা বলি যে হিঞ্চুটি এরকম ধরো একটা প্রশ্ন আছে, ইউনিভার্সাল প্রশ্ন, যে তুমি কতটা শিক্ষিত হওয়া দরকার, বা তোমাকে পড়াশোনা কতটা করা দরকার। না মুনি নানা মত। কেউ বলে তুমি ততটা পড়াশোনা করো যাতে তুমি একটা চাকরি পেয়ে যাও, লাইফ সেটেল হয়ে যায়। কেউ বলে তুমি ততটা পড়াশোনা করো যে তোমার কাছে যদি একটা ইংরেজিতে মেসেজ আছে কাউকে দেখাতে না হয়েছে, তাতে একটা মানে রেখে যায়, তুমি পড়ে নিজে বুঝতে পারো এতটা শিক্ষিত হওয়া দরকার। না আমি কোনো মনে লাগে, কিন্তু আমার নিজস্ব একটা মত আছে, আমি মনে করি তুমি ততটা শিক্ষিত হও যাতে ব্যাংকের একটা ফর্ম ফিল আপ করতে পারো নিজের দমে, ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারো, তারপর নিজের বাপের মানে ডনের, নাহলে কিন্তু তোমার লেলে যাবে। তো ওরকম আমার জিন্দগি লেলে হঠাৎ করে আমার বাপ মানে ডন আমার কাছে এসে বলছে বেটা বলছে মানে কাজ আমি বলো বলে একটা ফর্ম ফিল আপ করে দিত। আমার ঘরে মোটামুটি কাজগুলো বাপ আমাকে দিয়ে করাই, এই জন্য করে কারণ হাতে লাগাটা খানিক ভালো মানে পড়াশোনা কিছু হাতে লাগাটা খানিক ভালো, বুলেটকে ইংরেজি নিয়ে বলছে বেটা ফর্মটা ফিল আপ করতাম। কি ফর্মটা বলছে টাকা ডিপোজিট ফর্ম, তোমার কাছে টাকা কেন আমাকে থাকো না, সারা জিন্দগি নাই করে চালিয়ে দিলে, চাইলে নাই এবার তো বেটা দিলে গালে চর বোঝা হবে, মুখছে বলে চুপচাপ কর ফর্ম ফিল আপ। বেশ ঠিক আছে, ফর্ম ফিল আপ করলাম, সব কিছু করলাম। নামটা কিন্তু আমার কনফিউশন ছিল যে সত্যি কি বাপের টাকা এলো, মানে বাপ টাকা ডিপোজিট করে বিশ্বাস করতে পারছিলাম না। শেষে আমি জিজ্ঞেস করলাম আরেকবার যে নামটা কার লিখবো, বলছি পাশের ঘরের লোকটা লিখে দে, বাড়ি ভালো। হ্যাঁ বেশ ঠিক আছে, হয়ে গেল, দিন দিলাম। তো সঙ্গে রেজাল্ট 10 মিনিটের মধ্যে ডন দৌড়ে এলো, এসে আমার রুমে ঢুকে এমনি মুখে দাঁড়া যাবে, হবে কার নাম লিখে জানলাম, তুমি তো বলে পাশের ঘরে আমার নাম লিখে দিয়েছি। বুঝলি মজা করছিলাম ভাই, মজা বুঝি না তুই, মজা বুঝি না, তোমার সাথে মজা বুঝবো। আমি জিনিস তোর বুঝতে পারি না মাঝে মাঝে, আমি তোর বেটা বেটি গেলো আমার মজা বুঝবো। আজ যদি তোমার কিছুই দাও না, তোমার সাথে মজা কি করে বুঝবো? আমি তোমাকে যদি ইয়ার কিন্তু কিছু বলে দিই তাও সিরিয়াস মারো আমাকে, তোমার সাথে মজা বুঝবো কি করে বুঝতে পারি? মানে অসম্ভব কথা বুঝলি তুমি, বললাম আমরা কানে চর কালে চর, মানে আলাদা মাঝে গুপ গাপ করে মেরেছে, এমনি করে মারছিল। হয় মারছে সত্যি বড় ব্যাপার, আমার বাপের নিয়ম হচ্ছে মার ব্যাগ নিজে ওষুধ নিজে দিবা, মারছের ওষুধ এটা খা ব্যথা কম, এটা খা মার, মানে আলাদা বিষয় না, মানে সেই একটা মানে মারভেলাস ব্যাপার, মারভেলাস। ঠিক আছে, ওটা হিঙ্গেল সব কিছু হিন যাওয়ার পর 2-5 দিন পর আবার একবার হঠাৎ করে ডন আমার রুমে আসছে। ওই যে বেটা, হ্যাঁ বেটা ফর্ম ফিল আপ করে দে, আর আবার হ্যাঁ। এবার আমার মনে করলো আগেকার মারটো, মানে মারছে আর ওষুধ দিচ্ছে। বললাম বেশ ঠিক আছে। আর এটা কি ফর্ম ফিল আপ, বলছে এটা হচ্ছে নমিনি ফর্ম মানে বুঝে আমার ব্যাংকে যে টাকাগুলো আছে, আমার যদি কোনো কিছু হয়ে যায় তো টাকাটা যে পাবে তার নাম। ঠিক আছে, এবার আমি ডনকে বলছি, মানে বাপকে বলছি যে বাবা তোমার কাছে তাহলে আমার প্যান কার্ডটা আছে মনে হয়, তাহলে আধার কার্ড মানে আমার কাছে আছে, এই দুটোতে হিন্দে মানে আর কিছু লাগবে না। আমার এখানে এগুলো কেন নমিনি করতে আমি ছাড়া কে রয়েছে, বেটার অপশন আমি তো নমিনি হবো। বলছে না তুই দাদাই করবো। মানে আমার বড় দাদা করবে, আর আমার ফর্মটা ফিল আপ করাইছে। আর আমার মনে তখন ব্যাকগ্রাউন্ড ওই গানটা চলছে, সেই রজনীকান্ত কান্দবে না, ওটা বেড়া চলছে ব্যাকগ্রাউন্ডে আমার, যে শালা ওইটুকু কষ্ট নেই যেমন নমিনি করছে না, ওইটুকু কষ্ট হচ্ছে দাদাকে করছে আর আমাকে ফর্মটা ফিল আপ করাইছে। আর বেশ ঠিক আছে, কিন্তু আমি ভাবলাম ভুল করে দেবো মনে, কিন্তু ডন ধান বলছে যদি একটু ভুল হয় তাহলে তোকে নতুন স্টাইলে মারবো। ওইখানে আমি ভয়টা জানটা শুকিয়ে গেল, লুল্লুরে চলে জানটো, কারণ আমার বাপ সব রকম স্টাইলে আমার মেরেছে, নতুন স্টাইল আমার কী লঞ্চ করবে। আমি কিন্তু এবার বললাম যে বেশ ঠিক আছে, আমি তোমার সঙ্গে করতে পারবো না, তুমি যেন ভয় লাগে, তুমি বাইরে যাও, আমি করে দিচ্ছি। আমি সঙ্গে গুগল বাবা জিন্দাবাদ ইউটিউবে বাই করলাম, ব্যাংকটা না ছিল কানাড়া ব্যাংক, নামও করে দিলাম কানাড়া ব্যাংকের ফর্ম ফিল আপ নমিনি। আমি সঙ্গে ইউটিউব দেখে করে দিলাম, সব কিছু হয়ে যাওয়ার পর আমি বললাম বাবা হেঙ্গেছে একদম অ্যাকিউরেট, কোনো ভুল নেই। হঠাৎ করে আমার বাবার মানে 10 মিনিটের মধ্যে গেল আর এলো আমার বাবার নিয়ে হচ্ছে, যখন গাড়ি স্টার্ট বন্ধ করে গিয়ার গেল নিউট্রাল করে কিছু করে নাই, চাবিটা ঘুরলে বন্ধ করে বুকের উপরে এসে বোঝা হবে তো কি ভুল করেছি ফাঁস মারে দিলাম চবালে লাত, আমি মাথাটা ঘুরে গেল পুঁ করে, একে আমার প্রবলেম আছে ঘাড়ে, মাথাটা আরও ঘুরছে, আমি খুঁজে পেয়েছি না, আমি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। বেড়া মারার পর হঠাৎ করে চোখ খুঁজে দেখছি দাদা, মানে নমিনি দাদাটা এসে উঠে বোঝা হ্যাঁ কী হলো তোর, তুমি ওকে দেখতে পাচ্ছি না, আমার জানটা জ্বলে এসেছে, ওকে নমিনি করেছে, আমাকে ফর্ম ফিল আপ করেছে নে ভাবছে হবে হ্যাঁ তুই আমাকে নমিনি করেছি বলে যে নিজে ভুল করেছিস ফর্মটা, আমি বললাম হবে। আমি রেগে গেলাম হবে, আমি দাদাকে বিয়ে বলে কথা বলি, আমি এরকম বলি ভাই কোনো শিক্ষা নেই করে আমার, বললাম হবে কী জন্য রাগ করবো, আমার বাপের ব্যাংকে ব্যালেন্স হচ্ছে 2100 টাকা নিয়ে, ওইটাতে আমি রাগ করবো, আমার রাগ ওইটাতে কিছু হয়নি, 2100 টাকা আমার দরকার নেই, আমার রাগ হচ্ছে যে আমাকে ফর্মটা ফিল আপ করা হয়েছে, আমি ভুল করি নাই, না তুই ভুল করি, আমি কী ভুল করেছি সবই তো একদম নেট দেখে করেছি, বুঝে এই দেখ। এরপরে যখন ভুলটা দেখালে আমার মাথায় বাজ পড়ে গেলো, চিরগুরুটুম আজও ভুল ভাই। এবার তোমরা বলে এটা কীরকম ভুল, মানে এটা ভুল না ঠিক ভুল আমি বুঝতে পারছি না। এবার দেখো এটা হচ্ছে ফর্ম, এই ফর্মে যে কোশ্চেনে যে রয়েছে যে নামে গেলা, আমি ওই যে ফাঁকা জায়গা রয়েছে না কোশ্চেনে অ্যান্সারটা লিখে দিচ্ছি, মানে নিচে জায়গাটা দেখিনি। এবার আমার ভয় লাগছে যে আমি ঘর ঢুকবো, আমার বাবা নতুন স্টাইলে মারবে,
নতুন স্টাইলে কী মারবে, চবালে লাত হিঙ্গেছে, দড়িন মার হিঙ্গেছে, শুধু মার হিঙ্গেছে, মানে বেধরক মার হিঙ্গেছে, ছিরফিটিং মার, সব রকম ধরে কাছে সব রকম কী মারতে পারে, ওই ভয়ে আমার কিন্তু আমি ঘর ঢুকতে পারছি না। দেখো আমি একটু ব্র্যান্ডেড কাপড় পরে ঘর থেকে বেরিয়ে গেছি ক্রমটনে, আমি আর ঘর ঢুকতে পারছি না। বিশ্বাস করে আমার নজর লেগে গেল, নজর লেগেছি তোমার, নজর লেগেছে। ফর্ম ফিল আপ করা শিখো প্রিয়, ফর্ম ফিল আপ করতে হবে। জিন্দগিতে কিছু পারো না পারো, ফর্ম ফিল আপ করা শিখে নাও। তোমার দরকার স্কুল যাও না, কিন্তু ফর্ম ফিল আপ করা শিখো। ফর্ম ইজ মাস্ট ইন লাইফ, বিকজ ফর্ম নাথিং বাট এভরিথিং। জিন্দগিটা লালে গেল, পাকা পেলে গেল, ইয়ার কিলো।